এ বাবা, বলি স্নান করতে এত দেরি হচ্ছে কেন? কোথায় একটু ভালো করে খাবে তা নয়। খাবার দাও গিন্নি, খাবার দাও, চারটে গিলি। এই বলি দেরি যখন হয়েছে তখন আস্তে ধীরে খেয়ে যাবে। আমি কিন্তু চুনো মাছের টকটা খুব ভালো করে রেঁধেছি। তোমার খুব প্রিয় না? হ্যাঁ? তুমি ভাত বাড়ো, আমি আজ বসে আহার করে রাজসভায় যাব। আমি আমার পোশাক পরে আসছি। কতদিন পর আমার একটা কথা রাখলে তুমি, হ্যাঁ? আমি খুব খুশি হয়েছি গো। ওই যে চুনো মাছ আর তোমার হাতে চুনো মাছের টক, ওটাই তো দুর্বল করে দিল গিন্নি। তুমি ভাত বাড়ো, আমি আসি। আজ আমি আহার করেই যাব। এই যে মন্ত্রী, কি ব্যাপার? আজ এখনো গোপাল এলো না? আজ তো বেতন পাবার দিন। কয়েকদিন ধরে নির্দিষ্ট সময়ে অনেক পরে গোপাল রাজসভায় আসছে, এই নিয়ে একটু আলোচনা করা দরকার। আরে আরে আরে, এখন আর দৌড়দৌড়ি করে হাত পা ভাঙবে নাকি? আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। মরণকালে ঈশ্বরের নাম করলে কি আর পাপ কমে গোপাল? আচ্ছা, তোমার আজ দেরি হবার হেতু? আজ আহার করে আসার খুব ইচ্ছে হলো, তাই মহারাজ আমার আসতে বেশ খানিকটা দেরি হলো। শুনুন মহারাজ, গোপালের কথা শুনুন। ওর নাকি আজ আহার করার ইচ্ছে হলো, আর আজ আহার করে আসতেই দেরি হলো। বাদ বাকি দিন যেন ও বিনা আহারে আসে। সত্যি তো মন্ত্রী মশাই, প্রতিদিন আমাকে নাকে মুখে গুঁজে পরিমরি করে আসতে হয়। আজ একটু আহার করে এলাম। একটু চুনো মাছের টক গিন্নি রেঁধেছিল, দারুণ। গোপাল করলো আহার আজ চুনো মাছের টক দিয়ে। রাজসভাতে হুলুর স্থল, বসবে বিচার দেরি নিয়ে। ঠিক বলেছ সভাকবি, আহার করে দেরি করে কাজে আসার তো শাস্তি পেতেই হবে। পেতেই হবে, কিন্তু কি শাস্তি মন্ত্রী? দেরি করে রাজসভায় আসার জন্য গোপালের বেতন কাটা যাবে, অর্ধেক বেতন পাবে। এটাই একমাত্র শাস্তি। একদিন দেরি, তার জন্য আমার অর্ধেক বেতন কাটা যাবে? এটা কি ন্যায্য বিচার হলো মহারাজ? মহারাজ কি বলবে? আমি তো মন্ত্রী, মন্ত্রণা দেওয়া আমার কাজ। আমি তোমার দেরি হওয়ার জন্য অর্ধেক মাইনে কেটে নিয়েছি, এবং সেটা মহারাজের আদেশে। মহারাজের আদেশ শিরোধার্য। মন্ত্রী মশাই, আপনার নিয়ম আপনার উপরে খাটাবো, একটু অপেক্ষা করুন। দুঃখ হচ্ছে গোপাল। না মহারাজ, রাজাজ্ঞা বলে কথা। আমি রাজাজ্ঞা মাথা পেতে নিয়েছি। সামান্য বেতনের জন্য তো আমি রাজদ্রোহী হতে পারি না মহারাজ। আহা আহা, কি শুনি! গোপাল আমাদের খুব গুণী। যাও যাও, সব বেতন নিয়ে এসো, তারপর সভার কাজ শুরু হবে। আমার বানর সেনা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? তোদের সাজতে হবে। সাজতে হবে? কি সাজবো গোপাল দাদু? তোদের বাড়িতে হনুমান টুপি আছে? শীতের কান ঢাকা দেওয়া। হ্যাঁ আছে গো গোপাল দাদু, কিন্তু এখন তো শীতকাল নয়, তাই মা ওগুলো তোরঙ্গে তুলে রেখেছে। সব বার করতে বল একদিনের জন্য, আমার খুব দরকার। ঠিক আছে, আজ বাড়ি ফিরে বলবো। আমাদের কি সাজতে হবে? হনুমান সাজতে হবে, আর হুপ হুপ আওয়াজ করে বাজারে ঘুরে বেড়াতে হবে। বাজারে তো, বাজারের লোকরা যদি বকে? তোদের কেউ বকবে না, আমার সব বলা আছে। আমাদের হনুমান সেজে কি করতে হবে? শোন, কানে কানে বলি। রে, কেমন হবে ব্যাপারটা? করতে পারবি তো? ওসব হয়ে যাবে গোপাল দাদু, তুমি কিচ্ছু ভেবো না। কতদিন পর আয়নাতে নিজেকে দেখছি। যৌবনে কি সুন্দর দেখতে ছিলাম। আহা, এখনো মন্দ দেখতে নয়। মাথায় কেমন ঢেউ খেলানো চুল। কি হলো? ঘুম থেকে ওঠা থেকে দেখছি মুখের কাছে আয়না ধরে বসে আছো। কি দেখছো? ওই তো পরোটার মতো মুখ। এভাবে বললে তুমি তুমি খুব কষ্ট দিলে গিন্নি। সকালবেলা যত অন্য সৃষ্টির কাজ, মুখের গোড়ায় আয়না নিয়ে বসে আছে। বলি, খবর তো কিচ্ছু রাখো না। বাজার হাট যাবে না? আনাজপাতি না হলে রাঁধবো কি? আলতো বেতন পেলে। এই, আজকে মাসকাবাড়ির জিনিস নিয়ে এসো। একটু মোলায়েম করে বলতে তো পারতে গিন্নি। সকালবেলা মনটা খুব ফুরফুরে হতো। তাই সকাল সকাল আয়নাতে দেখছিলে যে? দেখছিলাম এখনো কেমন ঢেউ খেলানো চুল আছে। আমার চুল দেখে আবার আমাকে কিরকম ভালোবাসতে ইচ্ছে করছে গিন্নি। ওহো,
সকাল থেকে কি হয়েছে বলো দেখি? আয়নাটা রাখো, তাড়াতাড়ি বাজার যাও, বাজার। দাও, বাজারের থলি দাও। এই যে, এই নাও, বাজার মুখে বাজার যাচ্ছে সত্যি। কি মন্ত্রী মশাই, বাজারের ভারে একদম নুয়ে পড়েছেন যে। তুমি নিজের চরকায় তেল দাও দেখি, আর জ্বালিও না। আপনি মন্ত্রী মশাই, আপনি যদি নুয়ে পড়েন রাজ্যও তো নুয়ে পড়বে, তাই বলা। এই তুমি থামো তো, তোমার কি অন্য কোনো কাজ নেই? যাও নিজের কাজ করতে যাও। এইরকম নুয়ে পড়া মন্ত্রী দেখতে কি ভালো লাগে? এই যাকে আমার আর কি, ভিন্ন রাজ্যের কাছে যখন খবর যাবে যে কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের কোমর ভাঙা, তখন আর কি হবে, শুনতে হবে। আসি মন্ত্রী মশাই, আসি। এই তোরা কে? আমাকে পাক দিয়ে ঘুরতিস কেন? এই কে কে তোরা? আমার বাজারের থলি ধরে টানছিস কেন? ওরে বাবা, এরা কি ধমকাচ্ছে? হ্যাঁ, এরা হনুমান ভাষায় বলছে। কিন্তু আমায় বকছে কেন? আমার দোষ কি? ওরা নুয়ে পড়া লোকদের একদম দেখতে পারে না। রে গেল 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 গেল, আমার সব বাজার নিয়ে চলে গেল। আপনাকে কেমন সোজা করে দিয়ে গেল। ওরা নুয়ে পড়া মানুষ একদম পছন্দ করে না। যাক, ভালোই হলো, এবার আপনি সোজা হয়ে গেলেন। দূর বাবা, আমি সোজা হয়ে কি করব? ভয়ে তো ফিরতেই হবে। আমার গিন্নি আবার আমাকে বাজার না নিয়ে যাওয়ার জন্য মুখ ঝামটা করে আবার নুইয়ে দেবে। হায় হায় হায়, কি হলো? আমার বেতন কাটা, হ্যাঁ? এবার দেখো তোমার কি হয়। কি গো হেলে পারামানিক, খবর কি? খবর তো খুব ভালো। সেই ভালো খবরটা দেওয়ার জন্য তোমার কাছে আসছি গোপাল দাদা। কি বলবে বলো হেলে পারামানিক? আমি খবরটা শুনে স্নান করতে যাব। আমিও একটা খবরের জন্য অপেক্ষায় আছি। গোপাল দাদু, এই নাও মন্ত্রী মশাইয়ের বাজারের থলি। এটা তুমি কিসের জন্য করলে? কেউ যখন অন্যায় করে অপরের ক্ষতি করে, আমি তাকে আমার মতো করে শাস্তি দিই। চিন্তা করো না হেলে, সন্ধেবেলা যার বাজার তার কাছে ঠিক পৌঁছে যাবে। সে আমি জানি গোপাল দাদা। তোমাকে কি আজ থেকে চিনি? তোমার সাথে আমার কতদিনের সম্পর্ক। তোমার মতো সৎ মানুষ কারো ক্ষতি করতেই পারে না। এবার বলো তোমার কি খবর? তুমি আমাকে কি জানাতে এসেছো? গোপাল দাদু, তোমার বন্ধু দাদুও তো আমাদের সঙ্গে ছিল। আরে আমি তো তোদের বন্ধু দাদুকে পাঠিয়েছিলাম রে, যাতে কোনো বিপদ আপদ না হয়। আমি এই খবরটাই দিতে এসেছিলাম যে তোমার কাজ একেবারে ঠিকঠাক ভাবেই হয়েছে। যাই, এবার নিশ্চিন্তে দুটো ডুব দিয়ে নাকে মুখে গুঁজে রাজসভায় যাই। আজ আমাকে সকলের আগে পৌঁছতে হবে। এ কি গোপাল, আজ যে খুব তাড়াতাড়ি রাজসভা এলে। বেতন কাটা যাওয়ার ভয় নাকি? মহারাজ, একে তো পাই ব্যাঙের আধুলি, তার মধ্যে থেকে একদিন একটু দেরি হয়েছে বলে মন্ত্রীমশাইয়ের নির্দেশে আমার অর্ধেক বেতন কেটে নিলেন। আমি আজ আগে এসে দেখব মন্ত্রীমশাই কখন আসে। মন্ত্রী কিন্তু অনেকদিন ধরেই সময়ে আসছে। ওই আপ্তবাক্যটা জানো তো গোপাল, আপনি আচরি ধর্ম পরের শিখাও। মন্ত্রী নিজে সময়ে আসে বলেই না তোমাকে ধরেছে। হ্যাঁ, আমার তো মাত্র একদিন দেরি হয়েছে মহারাজ। অন্যায়কে প্রথমেই প্রতিহত কর। আজকে দেখুন মহারাজ, হ্যাঁ, আপনার সাধের মন্ত্রী কিরকম দেরি করে। একটু চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করি মন্ত্রী মশাইয়ের এখনকার অবস্থা। খালি হাতে কেন? বাজার কোথায়? বাজারের থলি কোথায়? কোথা থেকে কি হলো? 5টা হনুমান এলো, বাজারের থলে নিয়ে পালিয়ে গেল। আরেটা কি? এই কথা কেউ ভূবাড়িতে শুনেছে? হনুমান এসে বাজারে থলি নিয়ে চলে যায়? সত্যি বলছি গিন্নি, বিশ্বাস করো। আবার যাও, বাজার করে নিয়ে এসো। আবার কিছু টাকা খরচা যাবে। শোনো না গিন্নি, এই বেলাটা কোনো মতে চালিয়ে দাও। আমি রাজসভা থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসবো। তুমি না খেয়ে থাকতে পারো, আমি শুধু হরি মটর দিয়ে থাকতে পারবো না।
কেন যে ইয়ে করতে গেছিলাম? কোনো সুস্থ মানুষ কি ইয়ে করে? মহারাজ, সভা বেলা 10টায় শুরু হয়। মানে আমার যতখানি জ্ঞান আছে তার জোরেই বলছি। এই ভনিতা না করে খুলে বলো তো। মানে মহারাজ 10টা তো বেজে গেল। আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। মন্ত্রী আজ দেরি করছে, সভার অনেক কাজ বাকি পড়ে আছে, তোমার ভনিতা শোনার সময় আমার নেই। আমি ওই ব্যাপারেই আপনাকে আলোকপাত করতে চেয়েছি মহারাজ। আজ মন্ত্রী মশাইয়ের দেরি, গোপালের চিন্তা ভারী। মন্ত্রী মশাইয়ের জন্য আমার চিন্তা করতে ভারী বয়েই গেছে। আমার একটাই প্রশ্ন, কাল আমার দেরি হবার জন্য আমার বেতন অর্ধেক কাটা হয়েছিল। আজ মন্ত্রী মশাইয়ের দেরি হচ্ছে, তাহলে কি তার বেতনও অর্ধেক কাটা যাবে মহারাজ? ন্যায্য প্রশ্ন করেছে গোপাল। দেখি মন্ত্রীর কি রকম কপাল। গিন্নি, ও গিন্নি, নাও বাজার নাও। এবারে হনুমান নেয়নি তো? কেন নিলে তুমি খুশি হতে? কিছু রান্না করেছো? কালকের বাসি ভাত আছে, একটু তেল দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়ে রাজসভায় যাও। কৃষ্ণনগরের মহামন্ত্রী খাবে বাসি ভাত? হ্যাঁ, কি কপাল! আজ আসুক, আসুক আজ। সাপের পাঁচ পা দেখেছে যেন। মন্ত্রী মশাই, এবার দেখুন, আপনি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। ওরে বাবা, আজ যে কার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠেছিলাম। ও, আমি তো আমার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। আজ যে কি কপালে আছে কে জানে। মহারাজ, আপনি অধৈর্য হবেন না। মন্ত্রী মশাই আজ একটু আহার করেও আসছেন, কাল বেতন পেয়েছেন। থামো থামো, আমি মরছি নিজের জ্বালায়। মহারাজ মহারাজ, মন্ত্রী মশাই আসছেন দৌড়ে, ওই দেখুন। মনে হয় পেছনে জ্বলছে আগুন। মহারাজ, এসে গেছি, এসে গেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কালকের সভার জন্য খুব তাড়াতাড়ি না? শোনো মন্ত্রী, তোমার দেরি করে আসার জন্য তোমার অর্ধেক বেতন কাটতাম। মহারাজ, শুধু একদিন, আজ অনেক দিন পর দেরি হলো, আর এর জন্য অর্ধেক বেতন? কাল তো আমিও এই কথাটাই বলেছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনেননি। না না গোপাল, আমার বিচারে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকবেই না। শোন মন্ত্রী, দেরিতে রাজসভায় আসার জন্য তোমার অর্ধেক বেতন আমি কেটে নেব। আমাকে তোমার বেতনের অর্ধেক ফিরিয়ে দাও। এ নিশ্চয়ই গোপালের কারসাজি। আমাকে দুবার বাজারে পাঠানো এই হনুমান সেজে আমার হাত থেকে বাজার কেড়ে নেওয়া, কিন্তু প্রমাণ করতে পারবো না। যাকে এক মাঘে তো আর শীত যায় না, কি আর করা যাবে মহারাজ। গচ্ছা যখন দিতেই হবে তখন এই নিন। মহারাজের জয় হোক। দেখাচ্ছি মজা। এমন পেছনে লাগবো না যে মজা টের পাবে বাছাধন। এই যে পৌঁছে গেছি। এবার দেখি বটা ঘটা বাড়িতে আছে না কাজে বেরিয়েছে। বটা ঘটা, এই বটা ঘটা, বাড়ি আছিস? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত রাতে কি কাজ করতে হবে? আরে বাবা, কিছু অপকর্ম তোদের এবার করতে হবে না। ওরে ঘটা, মন্ত্রী মশাই আমাদের এবার ভালো কাজের জন্য ডাকছে রে। মন্ত্রী মশাই, আপনি কি ভালো হয়ে গেলেন? আপনি ভালো হলে আমাদের কি হবে? আরে যেটা এখন তোদের করতে বলবো সেটা অপকর্মই, কিন্তু চুরি টুরি কিছু করতে হবে না, শুধু বলতে হবে। বলতে হবে? কি বলতে হবে? বলতে হবে, গোপাল টেকো টেকো গোপাল, চুলক গাছা চওড়া কপাল। বাবা, আপনি তো সভাকবির মতো কবিতা বলছেন। হুম, আমি হলাম স্বভাব কবি। আমি কবি স্বভাব নিয়ে জন্মেছি রে। তা যাক, গ্রামে সবাইকে শিখিয়ে দিবি, সবাই যেন গোপালকে দেখলে এই ছড়াটা বলে। এর জন্য তোদের পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে। তাহলে কাল সকাল থেকেই শুরু করে দে, কেমন? সভাকবি, একটু দাঁড়াও, আমরা একসাথে রাজসভায় ঢুকি। ও গোপাল, তুমি এত তাড়াতাড়ি? এটা কিন্তু খুব বাড়াবাড়ি। গোপাল, তুমি আমাদের রাজসভাতে একদম বেমানান। কেন মন্ত্রী মশাই? তুমি হলে টেকো, মাথায় টাক আর পেটে জয় ঢাক। আমাদের কারো এইরকম টাক নেই।
তোমার টাকু আছে, জয় ঢাকও আছে। গোপাল টেকো টেকো গোপাল, চুল কগাছা চওড়া কপাল, গোপাল টেকো টেকো গোপাল। কে আমাকে নিয়ে মস্করা? ওই দেখো গোপাল, গাছের পাখি তোমার মাথায় ইয়ে করে দিল। কি ভাগ্য তোমার, টাক নিয়ে ঠোকাঠুকি মন্ত্রীতে গোপালে, পাখি বিষ্ঠা করে দিল গোপালের কপালে। বাহ 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 বাহ, আজ সবাই দেখছি সময়ের পূর্বেই যে যার আসনে বসেছে, এর জন্য আমি খুব আনন্দিত। আসছো কেন মন্ত্রী? মহারাজ, পাখি আজ গোপালের মাথায় আশীর্বাদ বর্ষণ করেছে। তাই নাকি গোপাল? আসলে একমাত্র গোপাল ছাড়া সবার মাথা ভর্তি চুল। পাখিটাও চায়নি যে গোপাল রাজপ্রাসাদে আমাদের মতো কেশস্রীদের সাথে থাকে। পেটে জ্বালা, মাথায় টাক, টুকটাক টুকটাক। আহা মন্ত্রী, তুমিও তো দেখছি সভাকবি হয়ে গেলে হে। আগে মহারাজ, আমি স্বভাব কবি। কি গোপাল, রাগ হচ্ছে নাকি? তবে তোমার টাকার ভুড়িটা বাবু কিন্তু বড্ড বেমানান। না মহারাজ, আমার রাগও হয় না, দুঃখও হয় না, বরং হাসি পায় মহারাজ। কেন 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 হাসি পায় কেন? আসলে যাদের ঘন কালো ঢেউ খেলানো চুল আছে, তাদের চুলটাই আছে, আর কিছু নেই। দেখুন মহারাজ, কি বলছে গোপাল। তার মানে আপনার মাথায় শুধু চুল আছে আর কিছুই নেই। তার মানে বলতে চাইছে আপনার মাথায় বুদ্ধি নেই। আমি আবার কখন বললাম যে আপনার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি না থাকলে একটা রাজ্যের রাজা হওয়া যায়? আমি তো মন্ত্রী মশাইকে বললাম। সত্যি তো, গোপাল কিন্তু আমাকে বলেনি, তোমাকে বলেছে। তুমি তো গোপালের সাথে বুদ্ধিতে পারো না। গোপালের মাথায় চুল নেই, কিন্তু বুদ্ধি তো আছে। ওইরকম বুদ্ধি আমারও আছে। আপনি আমাকে মন্ত্রী করেছেন কি এমনি এমনি? বুদ্ধি আছে বলেই না করেছেন। এটাও ঠিক। তালে তাল না মেলালে হয়? তাহলে তো প্রমাণ হয়ে যাবে মহারাজের বুদ্ধি নেই। না হলে এই বুদ্ধির বৃহস্পতিকে কেউ মন্ত্রী করে? মহারাজ, প্রমাণ হয়ে যাক কার বুদ্ধি বেশি, এই টাকের না চুলের। হয়ে যাক কি মন্ত্রী, হয়ে যাক। ওই জয় ঢাক টেকোর সাথে এই যে গোপালের সাথে বুদ্ধির যুদ্ধ বিপদের। কি যে করি। কি মন্ত্রী মশাই, ভয় পাচ্ছেন নাকি? অমন ঢেউ খেলানো চুল এখন কেমন বাঁদরের লেজের মতো হয়ে গেছে, ওই জন্য ভয় পাচ্ছেন? হ্যাঁ মন্ত্রী, তোমার চুল বেশ বড় হয়ে পিছনের দিকে কেমন লেজের মতো হয়ে গেছে। হেলেনাপিতের কাছে গিয়ে একটু সমান করে নাও, দেখবে চুল ঠিক হয়ে গেলে বুদ্ধিও ফিরে আসবে। বলছেন যখন, কাল একবার হেলেনাপিদের কাছে যাব, চুলটাকে একটু ছেঁটে সমান করে নেব। আর হেলে কি ভালো মাথা মালিশ করে, মাথাটাও ভালো করে মালিশ করে নেব। মালিশ করলেই দেখবেন সব বুদ্ধি হুড়হুড় করে চলে আসবে। একবার হেলে প্রামাণিক মন্ত্রী মশাইয়ের মাথায় হাত বোলা, তারপর তো ইতিহাস হবে। টাক নিয়ে একটা জবরদস্ত কবিতা মাথায় এসেছে, বলি মহারাজ। অবশ্যই। টেকো বুড়োর সাদা টাকের দোয়েল বসে গাইছিল। খানিক পরে শালিক এসে গলাখানা সাধছিল। টেকো বুড়ো মাথায় তখন সূর্য ভীষণ জ্বলছিল। বাকিটা আমি বলি, আমি তো স্বভাব কবি। বলো 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 শুনি। টেকো বুড়োর মাথায় তখন সূর্য তাপ দিচ্ছিল। গোপাল তখন নিজের মাথায় ঠান্ডা জল ঢালছিল। ঘুরে ফিরে সেই গোপাল। কি কপাল! এই হেলে, কাল মন্ত্রী মশাই চুল কাটতে আসবে, তোমাকে কি করতে হবে সেটা একটু বলি, শোনো। কি করতে হবে? কাছে এসো। কথায় আছে দেওয়ালেরও কান আছে। আচ্ছা, বাহ, বেশ, খুব ভালো, খুব ভালো। কাজটা যেন ঠিকভাবে হয়। কোনো চিন্তা করো না গোপাল দাদা। হে ভাই, দাও চুলটা একটু ছেঁটে দাও, আর মাথাটাকে ভালো করে দলাই মালাই করে দাও। আসুন আসুন, বসুন। প্রথমে মাথাটাকে হালকা করে দিই, তারপরে আমরা চুলটাকে সুন্দরভাবে কমিয়ে দেবো। বাহ, করে দাও ভাই হেলে।
ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন, আমি এবার আপনার চুল কামাতে লাগি। দুই দিকে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা। হয়ে গেল রাস্তা, এবারে ঘাসগুলোকে সার লাগিয়ে চাষ করতে হবে। হ্যাঁ, এবারে চুলগুলো লাগিয়ে দিই। হ্যাঁ, বাহ, মন্ত্রী মশাই জাগুন জাগুন, আপনার চুল ছাঁটা শেষ। আহ, মাথাটা কেমন হালকা হয়ে গেছে। ভালো লাগছে? খুব ভালো। মন্ত্রী মশাই বলছিলাম, আমার পারিশ্রমিক খাতায় লিখে রাখো, পরে দিয়ে দেবো। তোমার মতো মানুষের জন্য একদম ঠিক কাজ হয়েছে। গিন্নি, চুলটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা বলো তো। স্নানে যাও শিগগিরই। যা